Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. Dear students, welcome to Pateka High School online class. Dear, today I teach the student of class 6. Class 6 students, have you hear my sound? If you hear me, you have to open your English for today books. Today I teach the students of class 6. For this reason, you have to open your English for today books and take your khatas and pens. When I see the keywords, you have to write the meaning also. যখন আমি গুরুত্বপূর্ণ শব্দগুলো বলবো তোমরা সেগুলো অর্থগুলো লিখবে। Dear student, which topics today I teach you? You have to guess. তোদেরকে আমি একটা গান শোনাবো, গান শুনে বলতে হবে গানটা কার, ঠিক আছে? Dear student, একটু গানটা শোনো ভালো করে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাবো আমি সোনারে মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। Dear learners, can anybody tell me which singer sing this song? কে বলতে পারবে তোমাদের মধ্যে কোন গায়ক এই গানটি গেয়েছিল বলো তো? তোমরা কি জানো এটা কে গেয়েছে? হ্যাঁ, এটা গেয়েছিলেন আমাদের প্রিয় লোকসঙ্গীত গীতিকার কে? হাসন রাজা। কে গিয়েছিল? হাসন রাজা। তাহলে আজকে আমাদের টুডেস লেসনটা কিসের উপর বেস করা হবে? হাসন রাজাকে নিয়ে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের মূল পড়াটা হবে কি নিয়ে? হাসন রাজা নিয়ে। হাসন রাজা আমাদের টপিকটা কি নিয়ে? হাসন রাজা, ঠিক আছে? আজকে আমাদের টপিক হবে হাসন রাজা নিয়ে। Let's student, you have to take your class 6 student, you have to take your English for today books. Have you take your English for today books? Okay, dear students. Dear student, look, table of contents. There are so many key lessons in the syllabus. Lesson 1 to lesson 35. আমাদের প্রায় কি 6 মাস শেষ, এখন 8 মাস শেষ, 8 মাস শেষের পথে, তাই না? 8 মাস শেষ হয়ে গেছে, এখন 9 মাসে পড়ছে। এখন কি আমরা লেসন 1 থেকে লেসন 35 শুরু করতে পারবো না? তোমাদের সুবিধার্থের জন্য বার্ষিক পরীক্ষা যেহেতু আমরা নিব, যদি নিই সরকার যদি ঘোষণা দেয় তাহলে আমি তার জন্য তোমাদের লেসনটা একটু শর্ট করলাম। অর্ধবার্ষিকের সিলেবাসগুলো টার্ন করবো না, আমরা শুরু করবো কি থেকে? বার্ষিকের সিলেবাস থেকে, লেসন 21 থেকে। লেসন 21 থেকে সেটা কি নিয়ে? হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ দ্য বাংলাদেশ। হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু ওপেন পেজ নং 66। 66 পৃষ্ঠা করো ডিয়ার স্টুডেন্ট। হ্যাভ ইউ ওপেন পেজ নং 66? এই হলো হাসন রাজা, ঠিক আছে? দেখো হাসন রাজা, ঠিক আছে? খুলেছ? ঠিক আছে, লেসন 21 খুলেছ? একটু শোনো ভালো করে। এখানে বলা হচ্ছে হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাসন রাজা দ্য মিস্টিক মানে হলো মরমী। মিস্টিক মানে কি? মরমী। পেন্সিল দিয়ে লিখে রাখো মিস্টিকের নিচে মরমী। বার্ড অর্থ হচ্ছে চারণ কবি, ঠিক আছে? অফ বাংলাদেশ, বাংলাদেশের মরমী চারণ কবি। দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই পাঠ শেষে স্টুডেন্ট উইল বি এবল টু, তোমরা জানতে সক্ষম হবে, শিক্ষার্থীরা, স্টুডেন্টস মানে হলো শিক্ষার্থীরা, জানতে সক্ষম হবে। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রিড পড়তে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, টেক্সট যে অনুচ্ছেদটা দেওয়া আছে হাসন রাজা নিয়ে সেটা। আনসার আনসার কোয়েশ্চেন, প্রশ্ন করতে পারবে, প্রশ্ন উত্তর দিতে পারবে। রিড অ্যালাউড উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, জুড়ে পড়তে পারবে। প্রনাউন্সিয়েশন যথাযথ কি নিয়ে? উচ্চারণের সহিত। স্ট্রেস চাপ নিয়ে নেন। ইন্টোনেশন মানে হলো স্বরভঙ্গি। এবার আসো সেকশন এ। লুক অ্যাট দ্য পিকচার্স বিলো। বলছে নিচের 3টা ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখো। দেখতেছো ছবিগুলো? দেখো ছবিগুলো 1 2 3 3 ছবি, ঠিক আছে? ডু ইউ নো, তুমি কি তাদের কাউকে চিনো? তোমরা কি কাউকে চিনো না? বলছে দে আর এনিথিং অ্যাবাউট দেম, তাদেরকে তুমি চিনো না, তাদের সম্বন্ধে তুমি কিছু জানো বা তাদের গান জানো, তারা কোথায় সেগুলো জানো।
সেগুলো জিজ্ঞেস করতেছে। ক্যান ইউ ম্যাচ দ্য নেমস উইথ দ্য পিকচার্স, অর্থাৎ তাদের নামের সাথে তুমি কি ছবির সাথে মিলাতে পারবে? তাহলে মিলাতে হলে আমাদেরকে কী করতে হবে, সেগুলো তাদের নামটা জানতে হলে আমাকে প্যাসেজটা করতে হবে। একটু দেখো, রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ অনুচ্ছেদটি, বিলু টু ফাইন্ড আউট, নিজের অনুচ্ছেদটি পড়ো তাদেরকে খুঁজে বের করার জন্য, তাদেরকে ম্যাচ করার জন্য। একটু দেখো, এবার করতে হচ্ছে উপরে, এবার করতে উপরে, পিকচার্স ছবিতে, ছবিগুলোতে, আর অফ দ্য থ্রি, অয়েল নান প্রসিদ্ধ, তিরি মানে তিনজন, মিস্টিক্স মানে বলেছিলাম মরমী, বার সত্য বলেছিলাম চারণ কবি অফ বাংলাদেশ। তাহলে উপরে যে তিনটা ছবি দেখতে পারতেছি আমার, সেগুলো হলো বাংলাদেশের তিনজন প্রসিদ্ধ জনপ্রিয় চারণ কবি। তারা হলো ফেমাস ইন বাংলাদেশ এন্ড ইন আদার কান্ট্রিজ টু। তারা শুধু বাংলাদেশে জনপ্রিয় না, আদার কান্ট্রিজ মানে বুঝো বিশ্ব প্রায় 214টির মতো দেশ আছে, তাতে অন্যান্য দেশেও তারা কি জনপ্রিয়। আমাদের বাংলাদেশ ছাড়াও তারা বিশ্বের অন্যান্য দেশগুলোতেও জনপ্রিয়। তারা হলো লালন শাহ। এর প্রথমে যিনি চার ছবি আছে ইনি হলেন লালন শাহ। তাহলে লালন শাহকে ইনি, আর হাসান রাজা মাঝখানে যিনি আছেন তিনি হলেন হাসান রাজা, আর শাহ আব্দুল করিম লাস্টে যার ছবি তিনি হলেন শাহ আব্দুল করিম। এবার আসো, এবার একজন চারণ কবি ইজ ওয়ান, তিনি হলেন একজন, হু রাইটস poems and songs। তাহলে যদি পরীক্ষা আসে হু ইজ বার্ড, ঠিক আছে, তো বার্ড কি, তা তোমরা লিখতে পারবে না। এ বার্ড ইজ ওয়ান হু রাইটস poems and songs। একজন চারণ কবি হলেন তিনি যিনি কবিতা লিখেন এবং গান করেন, কবিতা নিজে লিখেন আবার গানও করেন, ঠিক আছে। অ্যান্ড মিস্টিক ইজ ওয়ান, এবং মরমী কবি হলেন তিনি যিনি, হু অর্থাৎ যিনি, ট্রাইস টু সার্চ, ট্রাইস মানে হলো চেষ্টা করেন, সার্চ অনুসন্ধান করতে, দ্য ট্রুথ সত্যের, অ্যান্ড বিকাম ইউনাইট উইথ গড, এবং কি করেন জোড়া দেওয়ার চেষ্টা করেন গড থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, আল্লাহর সাথে কীভাবে প্রার্থনার মাধ্যমে এবং মেডিটেশন মানে হলো ধ্যানের মাধ্যমে, গভীর ধ্যানে মগ্ন হয়ে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাথে তারা কী করেন, মানে আল্লাহর সান্নিধ্য লাভার চেষ্টা করেন। অল থ্রি বার্ডস, তিনজন প্রসিদ্ধ চারণ কবি রুট লিখেছিলেন, রুট ফার্স্ট ফর্মে আছে এখানে, poems and songs, অনেকগুলো কবিতা এবং অনেকগুলো গান লিখেছেন। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস, টু এক্সপ্রেস প্রকাশ করতে, দেয়ার ডিপ থটস তাদের গভীর চিন্তাভাবনা, অ্যান্ড ফিলিংস অনুভূতি, অ্যাবাউট গড স্রষ্টার প্রতি, লাইফ জীবনের প্রতি, অ্যান্ড লাভ ফর ম্যান মানুষের প্রতি ভালোবাসা, মানুষের ভালোবাসার প্রতি, অর্থাৎ মানুষের ভালোবাসা, স্রষ্টার ভালোবাসা এবং জীবনের ভালোবাসা, এগুলো নিয়ে তারা গভীর চিন্তাভাবনা করতে করতে কী করলেন, অনেকগুলো কবিতা এবং অনেকগুলো গান লিখেছিলেন। এবার সেকশন বি, ডিয়ার স্টুডেন্ট, সেকশন বি একটু দেখো। টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক্স পোয়েট হাসান রাজা। তাহলে আজকে আমরা কাকে নিয়ে পড়বো, হাসান রাজা নিয়ে, সে মরমী চারণ কবি হাসান রাজা নিয়ে পড়বো। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো। বলছে হাসান রাজা ওয়াজ ব্রন, জন্মগ্রহণ করেছিলেন, বর্ন অর্থ হচ্ছে কি জন্মগ্রহণ করা, ইন 1854 1854 সালে, ইন ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। ওয়েলদি মানে সম্পদশালী, আর ল্যান্ডলর্ডস মানে হলো জমিদার। তাহলে সিলেটে সম্পদশালী জমিদার পরিবারে হাসান রাজা 1854 সালে জন্মগ্রহণ করেছিল। হি ডিডেন্ট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন, তিনি ডিডেন্ট রিসিভ অর্জন করেননি, গ্রহণ করেননি। মাচ ফর্মাল, মাচ মানে হচ্ছে অনেক, ফর্মাল মানে হলো আনুষ্ঠানিক, এডুকেশন মানে হলো শিক্ষা, কি শিক্ষকতা, ঠিক আছে, অর্থাৎ শিক্ষা, তিনি অনেক বেশি আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি। ইন হিজ ইয়ুথ, তার যৌবনে, হি লিড এ লাইফ অফ লাক্সারি, লাক্সারি মানে হলো বিলাসবহুল, লেড অর্থ হচ্ছে কি জীবনযাপন করেছিল, সে অনেক বেশি বিলাসবহুল জীবনযাপন করেছে যখন তিনি কী ছিলেন, ইয়ুথে ছিলেন, যৌবনে। হি হ্যাড এভরিথিং, তার সব ছিল, কি মানি টাকা, কমফোর্ট আরাম, আর প্লেজার আনন্দ ফুর্তি করার মতো তার অনেক কিছু ছিল, যেহেতু টাকা ছিল, তারপর কি ছিল আরামায়েশ ছিল, তার যেহেতু সে ল্যান্ডলর্ড পরিবার অর্থাৎ জমিদার পরিবার জন্মগ্রহণ করেছিল, তাই তিনি সব কিছু করতে পেরেছিলেন। অ্যাট ওয়ান টাইম, এগুলো করার পর এক সময়ে, হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল, দ্যাট যে অল দিস আর মিনিংলেস, এগুলো সব মিনিংলেস মানে হলো অর্থহীন, এগুলো সব অর্থহীন, টাকা পয়সা আরামায়েশ এগুলো কিছুতে তিনি খুবই মজা খুঁজে পাচ্ছেন না। হি গেভ অ্যাওয়ে all of his properties, তিনি তার সকল সম্পদ গরিবদেরকে দান করে দিয়েছিলেন।
she started to think deeply about the Creator, about life, death and mankind. He started, তিনি শুরু করেছিলেন টু থিঙ্ক, চিন্তা করতে, ডিপলি, গভীরভাবে, অ্যাবাউট দ্য ক্রিয়েটর, স্রষ্টাকে নিয়ে, অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে, ডেথ, মৃত্যু নিয়ে, ম্যানকাইন্ড, মানব জাতি নিয়ে। তিনি অনেক বেশি কাকে কাকে নিয়ে চিন্তা করতেন, অর্থাৎ তিনি স্রষ্টা, মানুষ, মানব জাতি এবং মানুষের জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করলেন। হাসান রাজা রুট এ লট অফ সংস, হাসান রাজা অনেকগুলো গান লিখেছিলেন, পারহ্যাপস অ্যাবাউট 1000 ইন নাম্বার, সংখ্যায় প্রায় 1000 হবে এমন তিনি গান লিখেছেন। হিজ বুক কল, তার বইকে বলা হয় হাসান উদাস, ওয়াজ পাবলিশড ইন 1906 1906 সালে তার হাসান উদাস নামে প্রথম বই প্রকাশিত হয়। দ্য বুক হ্যাড 206 সংস ইন ইট, সেই বইয়ে হাসান উদাস, সে বইটিতে 206টি গান ছিল। ইন হিজ সংস, সে তার গানে তিনি নিজেকে বলেছিলেন, হাসান কল্ড হিমসেলফ, হাসান নিজেকে বলেছিলেন ক্রেজি হাসান রাজা, পাগলা হাসান রাজা। অর্থাৎ ক্রেজি হাসান রাজা মানে তো বুঝো পাগল, পাগলা, ক্রেজি মানে হলো পাগলা, সে নিজে পাগল বলে সম্বোধন করলো। এ ভলিউম কল্ড, ভলিউম হচ্ছে খণ্ড, অর্থাৎ একটা গানের অনেকগুলো খণ্ড থাকে, সেগুলোকে বিভক্ত করাকে বলা হয় ভলিউম। কল্ড হাসান রাজা সামাগ্রা, কমপ্লিট ওয়ার্কস অফ হাসান রাজা ওয়াজ অলসো পাবলিশ, অর্থাৎ একটা খণ্ড প্রকাশিত হয়েছিল হাসান রাজা সামগ্রা নামে, সেটা ঠিক আছে। দ্য বুক কন্টেন্ট, সে বইটিতে ছিল 500 poems and songs, সে বইটিতে 500 কবিতা এবং গান ছিল। সাম অফ দ্য সংস আর রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, সাম অফ দ্য সং, কিছু সংখ্যক গান কবি কী ভাষায় লিখেছিলেন? হিন্দি ভাষায় লিখেছিলেন। একটু ভালো করে শোনো, হাসান রাজার সংস আর অলওয়েজ পপুলার ইন সিলেট, হাসান রাজার গানগুলো প্রায় সিলেটের লোকজনের কাছে অনেক বেশি জনপ্রিয়। বাট ভেরি সুন, কিন্তু খুব শীঘ্রই দে স্প্রিড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। স্প্রিড মানে কি? ছড়িয়ে যাওয়া, অল ওভার বাংলাদেশ, বাংলাদেশ সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এবং সে বিয়ন্ড মানে বাংলাদেশের বাইরেও। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতে পশ্চিমবঙ্গে, সাম ইমিনেন্ট ফোক সিঙ্গার, তাদের কিছু প্রসিদ্ধ যে লোকসঙ্গীত গীতিকার ছিলেন ভারতের পশ্চিমবঙ্গে, মেড হাসান সংস পপুলার, তারা হাসানের গানগুলোকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছিল। হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি বড় হবে, ইউ উইল লার্ন, তুমি শিখবে, মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পয়েট, আরও বেশি জানবে এই মহৎ মরমী কবি সম্বন্ধে, থ্রু রিডিং অ্যান্ড লিসনিং টু হিজ সং, থ্রু মানে মধ্য দিয়ে, রিডিং অ্যান্ড লিসনিং অর্থাৎ পড়ে এবং তার গানগুলো শুনে এবং তার গানগুলো পড়ে তুমি কি করতে পারবে? তার সম্বন্ধে আরও বেশি বড় হলে জানতে পারবে। এই হলো হাসান রাজা নিয়ে। এবার আসে একটু এই সিনোনিমগুলো জেনে নিই, ঠিক আছে? ওয়ার্ড মিনিং এবং সিনোনিমগুলো আমরা জেনে নেব। তার জন্য ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু টেক ইউর খাতাস অ্যান্ড পেন্স অ্যান্ড রাইট ডাউন অ্যান্ড কিপ রাইটিং, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ টেক ইউর খাতাস অ্যান্ড পেন্স? তোমরা কি খাতা কলম নিয়েছ, লিখতেছ? হ্যাঁ লিখো। ওয়ার্ড মিনিং লিখেছি আমি, বা যখন ওয়ার্ড মিনিং তার মানে শব্দের অর্থটা লিখবো, পাশাপাশি আমি সিমিলার মিনিং মানে বুঝো, অর্থাৎ তার সিনোনিমটা, এছাড়া কোনটা অর্থ হতে পারে সেটাও লিখবো, সেটা একটু লিখে নেব। মিস্টিক্স মানে বাংলা কী হবে? মরমী, বলেছিলাম কি? মরমী। মিস্টিক মানে হলো মরমী। এর সিনোনিম SYM লিখে লিখো, স্পিরিচুয়াল, SPIRITUAL। মিস্টিক মানে কি বলছি আমি? মরমী। এবার লিখো SPIRITUAL, স্পিরিচুয়াল, ঠিক আছে? অয়েলদান, অয়েলদান তো কি? প্রসিদ্ধ, ঠিক আছে? তাহলে এর সিনোনিম হবে কি? এর সিনোনিম হবে ফেমাস, কি হবে? FAMOUS, ফেমাস, ঠিক আছে? এবার আসো সার্চ, খোঁজা, সার্চ কি করা? খোঁজ করা, সার্চ হচ্ছে খোঁজ করা। তাহলে সিনোনিম কি হবে? সিক। কমফোর্ট হতো কি? আরামায়েশ, আরাম, ঠিক আছে? আরাম লিখলে হবে। কমফোর্ট অর্থ হচ্ছে আরাম, এর সিনোনিম হবে ইস। হচ্ছে ইমিনেন্ট, ইমিনেন্ট অর্থ হচ্ছে কি বলেছিলাম? যারা কি এলাকার মধ্যে গণ্যমান্য লোক, তাদেরকে বলা হয় ইমিনেন্ট। প্রসিদ্ধ বলা যাবে, প্রসিদ্ধ। অয়েল জানার যা ইমিনেন্ট হতা,
ঠিক আছে, স্বনামধন্য লোকজন বললে হবে, ইমিনেন্ট মানে কি স্বনামধন্য মানে কি, ঠিক আছে, স্বনামধন্য লোকজন, ঠিক আছে, যারা স্বনামধন্য লোকজন তারা হচ্ছে ইমিনেন্ট, তাহলে তার সিনোনিম কি হবে, ফেমাস, কি হবে, ফেমাস। এক্সপ্রেস অর্থ কি, প্রকাশ করা, এক্সপ্রেস অর্থ কি, প্রকাশ করা, আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি, প্রকাশ করা। এর সিনোনিম হবে রিবেল, REBEL, রিবেল অর্থ কি, প্রকাশ করা। কন্টেন অর্থ হচ্ছে ধারণ করা, কন্টেন অর্থ কি, ধারণ করা। এর সিনোনিম হবে হোল্ড, কি হবে, হোল্ড। এবার সে ক্রেজি অর্থ হচ্ছে কি, পাগলা, পাগল বা পাগলা, ঠিক আছে, সিনোনিম হবে ইনসেন, ইনসেন, ঠিক আছে। এভাবত হচ্ছে উপরে, এভাবত উপরে, তাহলে সিনোনিম কি হবে, অবার বা আপও লিখতে পারবা, ঠিক আছে। অয়েল অর্থ হচ্ছে কি, সম্পদশালী, সম্পদশালী, অয়েল অর্থ সম্পদশালী। এর সিনোনিম হবে অ্যাফ্লুয়েন্ট, AFFLUENT, অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে। যারা স্টুডেন্ট দেখো একটা ওয়ার্ড মিনিং আমি সিনোনিমগুলো লিখেছি, একটু ভালো করে দেখো। মিস্টিক মানে হচ্ছে মরমী, এর সিনোনিম হলো স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল। অয়েলগান প্রসিদ্ধ, সিনোনিম ফেমাস। সার্চ খোঁজ করা, সিনোনিম সেফ। কমফোর্ট আরাম, সিনোনিম ইজ। ইমিনেন্ট স্বনামধন্য, সিনোনিম হচ্ছে ফেমাস। এক্সপ্রেস প্রকাশ করা, সিনোনিম রিবেল। কন্টেন্ট ধারণ করা, সিনোনিম হোল্ড। ক্রেজি পাগল, সিনোনিম ইনসেন। এবার উপরে, সিনোনিম ওভার। অয়েলি সম্পদশালী, সিনোনিম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে। এই হলো এগুলো কি, সে হাসান রাজার ওয়ার্ড মিনিং এবং সিনোনিমসগুলো, এগুলো পরীক্ষায় আসতে পারে সঠিক উত্তরে মাল্টিপ্লাই চয়েস কোয়েশনে, ঠিক আছে। এবার আমরা শিখবো হাসান রাজার পাঠ সংক্রান্ত যদি প্রশ্ন উত্তর আসে পাঁচটা, তাহলে সেগুলো কি হবে, আনসার করবে, ঠিক আছে। প্রশ্ন আনসারগুলো শিখবে, তার জন্য তোমরা টেক্সট বইটা না, হাসান রাজার 5টা প্রশ্ন তুলে দেওয়া আছে তোমাদের, টেক্সটে দেওয়া আছে, 67 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। 105টা প্রশ্ন, এর উত্তরগুলো এখন শিখবো আমরা, ঠিক আছে। খাতা কলম না, বোর্ডে লিখতেছি আমি প্রশ্নগুলো, তোমরা খাতায় লিখো, ঠিক আছে। Dear learners, you have to write answer the following questions. নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো উত্তর লিখবো, ঠিক আছে, লিখতে হবে। তো দেখো 3টা প্রশ্ন লিখতে চাই, বাকি 2টা পরে লিখবো। একটু দেখো, হোয়েন ওয়াজ হাসান রাজা বর্ন, হাসান রাজা কখন জন্মগ্রহণ, কখন, হয়ের মানে হলো কখন, হাসান রাজা কখন জন্মগ্রহণ করেছিল। তোমাদের কাছে কি বই আছে, টেক্সট বই আছে না, একটু দেখো সেখানে কত সালে, হয়ের মানে হলো সালটা, কত সালে সে জন্মগ্রহণ করেছিল, দেখতে পেয়েছ, কত সালে জন্মগ্রহণ করেছিল, একটু দেখো প্রথম লাইনটা। তাহলে হাসান রাজা ওয়াজ ব্রন ইন 1854, শেষ। আমরা লিখবো কি, হাসান রাজা ওয়াজ ব্রন ইন 1854, পারবে না লিখতে, তার সামনে কি লিখবো, এখন আনসার লিখে অথবা সাবজেক্ট হাসান রাজা, হাসান রাজা, রাজা, ভাষা ওয়াজ আছে, ওয়াজ, হাসান রাজা ওয়াজ ব্রন, ব্রন সালে ইন 1854, 1854 সালে সে জন্মগ্রহণ করেছিল, শেষ আমাদের আনসার। প্রশ্ন যা চাইবে তাই আমরা লিখবো, ঠিক আছে, এতটুকুই বলতে পেরেছি। এদিকে হয়ার, হয়ার তো কোথায়, ডি ঠিক কনফার্ম, সে কোথা থেকে এসেছে, অর্থাৎ সে কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা, কোন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, একটু দেখো তো। তাহলে আমরা লিখবো কি, হি, হি মানে হলো কি, হাসান রাজা, তাহলে হি ডিড হলে মূলভার, এটা হচ্ছে মূলভার, কাম, কামে ফার্স্ট টার্ম, হি কেম। এবার লিখবো ফ্রম, হি কেম ফ্রম, আমরা এটা লিখবো এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট, কি লিখবা, এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট। আমাদের তিন প্রশ্নের আনসার কি, হি, কামের ফার্স্ট ফর্ম কি, কেম, কেন ডিড যে প্রশ্ন করা হয়েছে তাই, হি কেম ফ্রম a oildy landlords family in Sylhet, in SYLHET, ঠিক আছে, SYLHET, landlords family in Sylhet। প্রথম প্রশ্ন আনসার বুঝেছ। এবার 3 নাও, হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইফ,
শৈশবে তিনি কেমন জীবনযাপন করেছিলেন বলো তো? বিলাসবহুল না? তাহলে হিজ চাইল্ডহুড লাইফ না লিখে লাইফ, ঠিক আছে? হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইফ, ঠিক আছে? ভাইয়া লাইফ কেন সে বুঝিনি বইয়ে, লাইফ হলে ভালো হবে। শৈশবে তার জীবনটা কেমন ছিল? তাহলে হিজ চাইল্ডহুড লাইফ ওয়াজ ভেরি লাক্সারিয়াস, বিলাসবহুল ছিল, ঠিক আছে? আনসার কি হবে? হিজ childhood, childhood life was very কেমন ছিল? luxurious, L-U-X, luxury বা বই আছে একটু দেখো, L-U-X-U-R, luxury, X-U-R-I-O-U-S, luxurious, L-U-X-U-R-I-O-U-S, luxurious, কেমন জীবনযাপন ছিল? বিলাসবহুল জীবনযাপন করতেছে। 4 নম্বর প্রশ্ন লিখো তোমরা, আমি আনসার লিখতেছি। 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন লিখতেছি। ডিয়ার স্টুডেন্ট নাম্বার 4 দেখো প্রশ্ন, কোয়েশ্চেন আনসার 4 নম্বর প্রশ্ন বই দেখো একটু, ঠিক আছে? হোয়াই ডিড হাসান রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার? তো সে কেন হাসান রাজা তার আরামাসের জীবনটা ত্যাগ করেছিল? কেন বলো তো? হাসান রাজা তারা লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার হোয়েন, কী হবে এরপর? হোয়েন হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট, আপনি এখান থেকে হি স্টার্টেড, হোয়েন লিখবে, এটা হোয়েন লিখে কি লিখবা? হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ, ডেথ এন্ড ম্যানকাইন্ড। কে হলো 14 প্রশ্ন আনসার। 5 নম্বর প্রশ্ন একটু দেখো, হোয়াট ওয়াজ দ্য আদার নেম by which Hasan Raja was known? তাহলে the other name আমরা এখান থেকে লিখব, the other name by which Hasan Raja was known is পাগলা হাসান রাজা আর ক্রেজি হাসান রাজা। যেখান থেকে ক্রেজি হাসান রাজা আর দ্য পাগলা হাসান রাজা, ক্রেজি হাসান রাজা আর দ্য পাগলা হাসান রাজা। আশা করি হাসান রাজার এই লেসনটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমাদের নেক্সট তোমরা অলওয়েজ আমাদের ভিডিওসগুলো দেখার চেষ্টা করবে ডিয়ার স্টুডেন্টস। আমি নেক্সট আরেকটা লেসন নিয়ে তোমাদের জন্য আবার হাজির হব। যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা আসছে সামনে, তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে না, তাই তোমাদের অবশ্যই ক্লাস 6 স্টুডেন্টদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে। সেই ভিডিওটা দেখলে তুমি হাসান রাজা নিয়ে পরীক্ষায় যা আসা প্রশ্ন তুমি অবশ্যই আনসার করতে পারবে। টিল দেন ডিয়ার স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।